গড়িয়াহাট থানার পাশে নতুন খুলেছে পলাশসারি। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে 30th অগস্ট স্যাটারডে, আর অন্যান্য দিনের মতন বেশ হাতের কাজকর্ম একটু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাব গড়িয়াহাট, কি জন্য যাচ্ছি জানি না, তবে সামনে দুর্গাপুজো। এই যে দুর্গাপুজো আসছে ব্যাপারটা 8 থেকে 80 সবারই ভালো লাগে। বুঝতে পারি লাইফে যতই যা হয়ে যাক না কেন, এই দুর্গাপুজো আসছে ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। না, গড়িয়াহাট যাওয়ার আগে এসে গেছি গড়িয়াতে। গড়িয়াতে বেশ কিছু কাজ আছে, সেইগুলো আগে করে নিই। না, গড়িয়ার কিছুটা কাজ হয়েছে, কিছুটা হয়নি। যাই হোক, এখন আমরা এগিয়ে চলেছি গড়িয়াহাটের দিকে। তো এই আর কি করতে যাচ্ছি জানি না, কোথায় খাবো সেই সবই গল্প হচ্ছে। আসলে কি কিনবো করব জানি না, তবে আজকে ইচ্ছা আছে একটু গড়িয়াহাট স্ট্রিট শপিং করার, মানে একটু স্ট্রিটে যা যা পাওয়া যায় সব ইমিটেশন জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, এইসব একটু দেখব। চলে এসেছি গড়িয়াহাট। কোথায় পার্কিং পাওয়া যায় এখন সেটাই হচ্ছে চিন্তার বিষয়। ব্যাস, গড়িয়াহাটে এসে গেছি। আর কি মারাত্মক ভিড় আজকে, আসলে শনিবার ছুটির দিন যা হয়। তো আমি এটা ওটা সেটা ঘেটে ঘুটে দেখছি, আর ইমিটেশন জুয়েলারির দোকানে ভিড় দেখো, আর প্রচুর কালেকশান। সামনে দিয়ে যাচ্ছিলাম, এই ফুলের দোকানটা পেলাম, ভালো লাগলো। ঘুরতে ঘুরতে চলে এসেছি বাজার কলকাতার কাছে। বাজার কলকাতায় কিন্তু ঢুকবো না, আর যাব হচ্ছে পলাশসারি কুঞ্জ। গড়িয়াহাট থানার পাশে নতুন খুলেছে পলাশসারি কুঞ্জ। এখানেও একবার এসে দেখে নিই কি কি পাওয়া যাচ্ছে। দোকানে ঢুকেই মাথায় হাত, প্রচণ্ড ভিড়, মনে হচ্ছে ছোটোখাটো একটা পুজো প্যান্ডেলে ঢুকে পড়েছি। যাই হোক, শাড়ি দেখার বিশেষ সুযোগ পাইনি, এত ভিড় ছিল। আর দোকানটা যেহেতু নতুন, খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে, ঝাঁ চকচকে। আর এখানকার ওনার রিয়াকেও দেখলাম, সেও কাস্টমারের সাথে বিজি ছিল। তো শাড়ি আর আমার এখান থেকে কেনা হয়নি, তাই বেরিয়ে যাচ্ছি। ঢুকে গেলাম সৌম্যর শপিংয়ের জন্য। ফ্যাশন আপ বলে একটা নতুন রিটেল আউটলেট খুলেছে, সেখানে। সৌম্যর শপিং হয়ে যাওয়ার পরে বাইরে বেরিয়ে এসে টুকটাক ক্লিপ দেখছিলাম। এই সমস্ত করে আবার এগিয়ে গেলাম যে দিকটাতে গাড়ি রেখেছি, সেই দিকটাতে। সেই ফুটটা ধরেই এগোচ্ছি, মাঝখানে খুচখাচ শপিংও করেছি। ও ফাইনালি হয়েছে শপিং। টাইম হয়ে গেছে 7:30, 7:35। এখানে এসেছিলাম তখন প্রায় 5টা 10 এরকম বাজে। যাই হোক, প্রচণ্ড ভিড় আজকে। তো ফেরার আগে এখানে চলে এসেছি, এই যে এখানে একটু চা খাবো, তারপরে দেখি একবারে ডিনার করেই ফিরবো, বা দেখি কি করি। গড়িয়াহাটে আসলে এইখানে এসে একটু চা খেতেই হয়। যাই হোক, চা টা খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় দেখি প্যান্ডেল করেছে লাইটিং, তো ভাবলাম দুর্গাপুজোর লাইটিং বোধহয় এখনই শুরু হয়ে গেছে। পরে বুঝলাম না, অন্য কিছুর লাইটিং, এটা অন্য কোনো পুজো টুজোর হবে। এসেছি পাটুলিতে, এখানে সৌম্যর সাথে সৌম্যর বন্ধুও আছে। তো এরপরে সব শেষে বাড়ি ফিরে যাচ্ছি। আর কি, ব্লগটাকেও এন্ড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।